এনে দাদা, ময়দা এনেছি, আজ একটু সিঙ্গাড়া বানাবি? আজকে তাহলে সিঙ্গারা স্প্রিং রোল বানাই। প্রথমে সেদ্ধ করা আলু ভালো করে মাখিয়ে নেব। এবার স্বাদ মতো নুন, জিরে আর শুকনো লঙ্কার পাউডার, এলাচ আর দারচিনির পাউডার দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে আলুর একটা মশলা বানিয়ে নেব। এইবার 1.5 বাটির মতো ময়দার মধ্যে অল্প নুন আর জল দিয়ে এই রকম ডো বানিয়ে নেব। আর মিডিয়াম সাইজের লেচি কেটে পাতলা পাতলা করে রুটির মতো বেলে নেব। রুটির চারপাশে এইভাবে কেটে একটা স্কোয়ার শেপের রুটি বানিয়ে নেব। এবার মাছ বরাবর আরও একবার কেটে দুভাগে ভাগ করে দেব। আর নিচের অংশগুলো এইভাবে সরু সরু করে কেটে নেব। এইবার মেখে রাখা আলু 1 চামচ করে দিয়ে চারদিকটা ভালো করে ফ্ল্যাটিং করে দেব। এখন ধীরে ধীরে রোলের মতো বানিয়ে নেব। আর নিচের অংশগুলোতে অল্প জল দিয়ে রোল ভালো করে জয়েন করে নেব। আর এই রকম স্প্রিংয়ের মতো শেপ দিয়ে দেব। আর এইভাবেই সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। সিঙ্গারা ভাজার জন্য কড়ার মধ্যে তেল নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রকম লাইট গোল্ডেন কালার চলে এলেই সিঙ্গারাগুলো তুলে নেব। আর এইভাবেই প্রতিটা সিঙ্গারা ভেজে নেব। সিঙ্গারা এখন প্লেটিং করে নেব। প্লেটের 4 সাইডে টমেটো সসের 4টে ড্রপ দিয়ে দেব। আর চামচের সাহায্যে ভেতরের দিকে টেনে নেব। আর এইভাবে একটা ইউনিক স্টাইলের প্লেট তৈরি হয়ে যাবে। এইবার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপের মধ্যে এক এক করে সিঙ্গারা বসিয়ে দেব। তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের সিঙ্গারা স্প্রিং রোল। এই পদ্ধতিতে সিঙ্গারা বানালে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা সিঙ্গারা না অন্য কিছু। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো।